আমাদের চলতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা আতাকুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা কিছু নিয়ে আসেন তা তোমরা আঁকড়ে ধরো, যা কিছু নিষেধ করেছেন তা তোমরা পরিত্যাগ করো। তাহলে দেখা যায় নিষেধের কাজ কিন্তু আমরা করছি না, আদেশের কাজও আমরা ঠিক মতো করছি না। যেভাবে শুনি সেভাবে মানি না। সাহাবাজ ভাই ওহী নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের সময় ওহীর ভাব দূর হতো, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন কি নাযিল হলো? নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবাজ ভাই শুনতেন, একদল সাহাবী লিখে রাখতেন, আরেকদল সাহাবী মুখে মুখে কি করতেন? মুখে মুখস্থ করে ফেলতেন। আর সকলে সেটা বাস্তব জীবনে মানার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতেন। সেই কোরআন সেই হাদিস আপনার আমার সামনে বিদ্যমান, কিন্তু যদি আমি এখন জিজ্ঞেস করি যারা সিরাত মাহফিলে আসেন কয়জন কোরআন পড়তে পারেন? অর্ধেক লোক পাওয়া যাবে না, ঠিক না বেটি? কত নাটক পড়লেন, কত নোবেল পড়লেন, ফ্রি টক টাইমে কত কথা বললেন। বাংলাদেশের মোবাইল এখন অন্য মানুষের মোবাইল আছে, চোখে থাকে না তাও মোবাইল আছে, ঠিক না বেটি? নাতি ছেলে টিপে দেয়, সে কথা বলে প্রয়োজন পন্থা আবিষ্কার করে, ঠিক না বেটি? আর হাটা পুরাপ্তি করে ঢিলা প্রয়োজন পন্থা আবিষ্কার করে। আপনার মোবাইলের প্রয়োজনে আপনি কি করলেন? আপনি কথা বলার পদ্ধতি জানলেন, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাত দিলেন, আপনাকে পা দিলেন, আপনাকে যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সৃষ্টি করলেন, সেই আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম করতে হবে, এইটা আপনি শিখলেন না। আপনার জীবনটাই মিথ্যে, ঠিক না বেটি? মনে করি আপনার জীবন 16 আনাই মিশে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি বলতে চাই সকলে কোরআন পড়ার অভ্যাস করুন। আমরা কোরআনের আন্দোলন করি, আমরা কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতায় স্থাপিত করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম